রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমি তো মায়াপুর গিয়েছিলাম, তোমরাও অবশ্যই মায়াপুর যাবে। সেখানে দেখো রাধা রানীকে, কৃষ্ণ ঠাকুরকে দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে স্বর্গের দেবদেবী এখানে বসে আছে। এত হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ 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 জয়পাদ প্রভুপাদ 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 হরি বল। আছে দাদা দাদা ঘুরে ঘুরে দেখি দিয়ে দে, ফোনটা দিয়ে দে। আর এখানে কাঁঠাল গাছের সামনে কৃষ্ণ ঠাকুরের পায়ে যে তুলসী পাতা রাখা ছিল, সবাই চোখ ঘুরে দেখি, ঝট করে তুলে না সামনে সামনে ঝুলছে। ভগবান শ্রীকৃষ্ণের কাঁঠাল কিন্তু খুবই প্রিয়, তাই কাঁঠাল গাছও লাগানো আছে। সামনে ছিল তুলসী মহারানী, তারপরে আমি তুলসী মহারানীকে প্রদক্ষিণ করে নিলাম। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে, এই মন্ত্রটি বলে আমি 3 বার প্রদক্ষিণ করে নিলাম। তারপরে আমার যে সামনে দেখো একটা মন্দির আছে, এই মন্দিরটাতে ছিল শিব মন্দির। শিব মন্দিরতেও আমরা সবাই প্রণাম করলাম। তারপরে দেখো এই যে মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু আছে। সবাই মিলে আমরা মন্দিরটা দর্শন করলাম। তারপরে আমরা আবার চারিদিক ঘুরে ঘুরে দেখছি কত সুন্দর লাগছে। দেখো সমস্ত ভক্তরা এখানে উপস্থিত আছে, আর প্রচণ্ড গরমও করছে। তারপরে দেখো আমরা ঘুরে ঘুরে সব দেখার পরে এখানে প্রভুজিরা বসে আছে, এখানে রাধা মাধব দুলেছে, দোলনাটাও রয়েছে। এখানে সবাই খালি দোলনাই দুলাচ্ছে। এখানে প্রভুজিরা বসে আমাদেরকে সমস্ত কীর্তন সহকারে। তারপরে দেখো সবাই এখানে প্রভুজিরা মাতাইরা ঘোরাঘুরি করছে। তারপরে এখানে সবাই মিলে আমরা বসে কীর্তন শুনছি। দেখো সবাই মিলে আমরা ঘুরে ঘুরে দেখার পরে এখানে বলছে, প্রভুজিরা বলছে সবাই এখানে বসো, এই যে নিমাইয়ের যে জন্মস্থান সেটা সম্পর্কে তোমাদেরকে কিছু বলবো। নগরদ্বীপ ধাম প্রচারিত শোভা, এটা দেখো। তারপরে আমরা সবাই দোলনা টানার পরে আমরা এখানে এসে আবার সবাই বসলাম। দেখেছো বন্ধুরা কি সুন্দর না জায়গাটা? তারপরে দেখো আমরা এখানে বসছি, দোলনা সবাই মিলে মঠটা তৈরি করেছে। তারপরে আমরা বাইরে বেরিয়ে এসে আবার কীর্তন করলাম।